প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর কাছে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি দেখতে যান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যরা। ছিলেন সরকারের একাধিক উপদেষ্টাও। অধ্যাপক ইউনূস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে আওয়ামী লীগ শাসনামলে গুণ, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন, বিরোধী দলের উপর হামলা এবং ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ জাদুঘর সারা পৃথিবীতেই দৃষ্টান্ত। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। জীবন্ত একটা জিনিস করে এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখে সবাই জানতে পারবে কি নৃশংসতার মধ্য দিয়ে যেতে হয়েছে এই জাতিকে, বলেন প্রধান উপদেষ্টা। আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি, কতগুলো বাস্তব স্কাল্পচার অনুভব করার চেষ্টা করেছি সেদিন কিরকম ছিল, কি হয়েছিল। যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য একটি অনুভূতি আসবে যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই কেন, সর্বোচ্চটাও দেখি, সর্বনিম্নটাও দেখি। জুলাই স্মৃতি জাদুঘরের অভ্যুত্থানের ছবি, বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সে সময়কার পত্রিকার কাটিং, অডিও ভিডিও সহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।